প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে শতকরা, অর্থাৎ শতকরা পার্ট 1। আজকের ক্লাসটা হচ্ছে আমার পার্ট 1, অর্থাৎ আজকে শতকরার বেসিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ক্লাসগুলোতে ভালো পারফরমেন্স করতে গেলে, অর্থাৎ সব প্রশ্নোত্তরগুলো খুব সহজে তৈরি করতে গেলে অবশ্যই এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। তাই আমার অনুরোধ থাকবে সবাই এই ক্লাসটা সম্পূর্ণ ভিডিওটা যাতে দেখেন। তো আমি শুরুতেই আমরা চলে যাব যে শতকরা আসলে একটা কি, শতকরা কি, শতকরা চিহ্নটা আমরা কিভাবে লিখি। অর্থাৎ শতকরা চিহ্নটা হচ্ছে এরকম। আমরা জানি যে শতকরা চিহ্নটা এরকম, এটাকে আমরা ইংলিশে পার্সেন্টেজ বলি। অর্থাৎ এই চিহ্নটা আমরা শতকরা চিহ্ন ব্যবহার করি। অর্থাৎ শতকরা হচ্ছে একটি অনুপাত। এটা কি? শতকরা একটি অনুপাত, এই কথাটা আমরা লিখতে পারি এটা কিভাবে, যার হর সর্বদাই 100। অর্থাৎ শতকরা হচ্ছে একটি অনুপাত যার হর সর্বদাই 100। আমি এটা উদাহরণের মাধ্যমে বুঝাবো। শুরুতে আমি যদি একটা উদাহরণ দিই, যেমন 5%, অর্থাৎ 5%কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে আমরা জানি যে যদি 5% লেখা থাকে পার্সেন্টের জন্য আমরা 100 দিই, আর যত পার্সেন্ট লেখা থাকে আমরা উপরে তত লিখি। এক্ষেত্রে একটা উদাহরণ, আমি যদি এরকম ভাবে আরেকটা উদাহরণ দিতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে পার্সেন্টের জন্য আমরা 100 দিব, আর যত থাকবে যত পার্সেন্ট সেটা আমরা উপরে দিব। এটা হচ্ছে আরেকটা উদাহরণ। যদি এটা এরকম হয়, তো পার্সেন্টের জন্য আমরা 100 দিব, আর যত পার্সেন্ট সেটা আমরা উপরে লিখব। তাহলে এখানে আমরা এই তিনটা পার্সেন্টকে, অর্থাৎ তিনটা শতকরাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দেখলাম যে প্রত্যেকটার ক্ষেত্রে কি আসছে, 100 আসছে। এ থেকে আমরা কি শিখলাম যে শতকরা হচ্ছে একটি অনুপাত। অর্থাৎ অনুপাত কথাটার মানে কি? অনুপাত আমরা জানি দুটি রাশি এইরকম ভাবে যদি থাকে, অর্থাৎ 7:9, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 9/7, অর্থাৎ এটা একটা ভগ্নাংশ। অর্থাৎ সাধারণ ভগ্নাংশের মধ্যে যে অনুপাতের সম্পর্ক বিদ্যমান। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে অনুপাত আকারে লিখতে পারি। আমরা যদি এটাকে অনুপাত আকারে লিখে 5:100, তাহলে এই জন্য এই কথাটা এখানে বলা হয়েছে যে শতকরা হচ্ছে একটি অনুপাত। অর্থাৎ অনুপাত, এই সাধারণ ভগ্নাংশগুলো অনুপাত আকারে থাকে। অর্থাৎ শতকরা হচ্ছে একটি অনুপাত যার হর সর্বদা কি 100। পরবর্তীতে আমরা দেখব যে অন্য অংশগুলো কিভাবে আসছে। এখন আমরা দেখব যে শতকরা মান কিরকম হয়। অর্থাৎ শতকরা আমরা বিভিন্ন সংখ্যা শতকরা প্রকাশ করি। সেখানে হয়তো ভগ্নাংশ হতে পারে, সেখানে এরকম সংখ্যা হতে পারে, ডাউন ফিগারের সংখ্যা হতে পারে। এই ক্ষেত্রে আমরা যদি এই তিনটা উদাহরণের দিকে তাকাই, এই তিনটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে তিনটার মান তিন রকম হবে। কি রকম হবে আমরা দেখি। যে আমরা 100% বলতে আসলে কি বুঝি? 100% বলতে বুঝি যে আমরা শতকরা চিহ্নের জন্য ইতিপূর্বে যেটা শিখলাম, আমরা নিচে হর দিব 100, আর যত পার্সেন্ট থাকবে, যত শতকরা যত থাকবে সেই সংখ্যাটা আমরা উপরে লিখবো। এই ক্ষেত্রে আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে 100কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এইটা দেখি যে শতকরা চিহ্নের জন্য আমরা 100 দিব, আর 25 উপরে লিখবো। এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, অর্থাৎ 25কে 25 দ্বারা ভাগ করলে 1 হয়, 25 দিয়ে 100কে ভাগ করলে 4 হয়, অর্থাৎ 4/1। এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এটা হচ্ছে আরেকটা মান। আর এই ক্ষেত্রে আমরা খেয়াল করি 100/120, এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, অর্থাৎ লঘিষ্ঠ করলে এরকম হবে। অর্থাৎ আমরা এটাকে যদি ভাগ করতে যাই, তাহলে আমরা এই কৌশলটা অবলম্বন করতে পারি যে 6 2 দ্বারা ভাগ করি 6 হবে, আর কি হবে 5 হবে, অর্থাৎ 5/6। তাহলে আমরা তিনটার জন্য তিনটা আলাদা আলাদা উত্তর পেলাম। এই আলাদা আলাদা উত্তরগুলোর মানে কি সেটা আমি বলবো এখন। তাহলে আমরা দেখলাম যে যদি কোনো ভগ্নাংশ না হয়, অর্থাৎ দশমিক ভগ্নাংশ অথবা সাধারণ ভগ্নাংশ, এরকম কোনো ভগ্নাংশ না হয়, এরকম রাউন্ড ফিগারের কোনো সংখ্যা হয়, সেই ক্ষেত্রে আমরা ওই সংখ্যাগুলোকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা তিন ধরনের মান পাই। অর্থাৎ একটা মান হচ্ছে 1, আরেকটা মান পাই 1 অপেক্ষা ছোট, আরেকটা মান পাই 1 অপেক্ষা বড়। তার মানে আমরা যে মানটা 1 পেলাম, এ থেকে আমরা বুঝলাম যে আমরা সম্পূর্ণ একটা জিনিসকে বোঝানোর জন্য আমরা 1 ব্যবহার করি। আর সেই ক্ষেত্রে 100% মানে হচ্ছে সেই সম্পূর্ণটা, অর্থাৎ এজন্যই তার মান হচ্ছে 1। আর এই ক্ষেত্রে 25% বলতে কি বোঝায়? যে পরিমাণে জিনিসটা আছে বা বিষয়টা আছে বা বস্তুটা আছে তার চেয়ে পরিমাণে কম, এজন্যই এটা হচ্ছে প্রকৃত একটা ভগ্নাংশ। আমরা জানি প্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা ছোট।
তাহলে এই ধরনের কোনো সংখ্যা থাকবে 100 থেকে যদি কম পার্সেন্টেজ, 100 থেকে কম অর্থাৎ যে কোনো কম সংখ্যা অর্থাৎ ছোট কোনো সংখ্যা থাকে, তাহলে বুঝতে হবে সেটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ উত্তর হবে। আর যদি আমরা এটা দেখি যে 100% চেয়ে বড় কোনো পার্সেন্টেজ আছে কিনা, সেই ক্ষেত্রে উত্তরটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ হবে। এ থেকে আমরা কি শিখলাম, যে এই ধরনের কোনো সংখ্যা যদি আমরা শতকরায় প্রকাশ করতে যাই, তে মান তিন ধরনের হয়। এক হচ্ছে এক হয়, একের চেয়ে ছোট হয়, একের চেয়ে বড় হয়। আমরা পরবর্তী যে উদাহরণগুলো আছে এগুলো দেখি। আমরা এই উদাহরণগুলো দেখি, অর্থাৎ এটা হচ্ছে এরকম যে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। শতকরা দেওয়া থাকলে আমরা সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব সেটা আমরা দেখব। ইতিপূর্বেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে, তারপরেও আমরা এই বিষয়গুলো দেখি। যে আমরা ইতিপূর্বে দেখেছি যে শতকরা চিহ্নের জন্য আমরা 100 দেই, আর উপরে যা আছে আমরা সেটা লিখব। এর পরবর্তীতে কাটো, আজান শেষ হলো। এখন আমরা এই উদাহরণগুলো দেখি, অর্থাৎ এটা হচ্ছে এরকম যে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশের প্রকাশ। আমরা ইতিপূর্বেও দেখেছি যে শতকরা থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়। তারপরে আমি 4টা উদাহরণ অতিরিক্ত হিসেবে দিলাম। অর্থাৎ এটার ক্ষেত্রে কি আমরা কি লিখবো, যে আমরা শতকরা চিহ্নের জন্য জানি 100 লিখতে হবে, উপরে লিখতে হবে 20। অর্থাৎ এটাকে যদি লঘিষ্ঠ করি, অর্থাৎ আমরা 20 কে 20 দ্বারা যদি ভাগ করি 1 হবে, আর নিচে হবে 4, অর্থাৎ 4/1। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর এই ক্ষেত্রে আমরা এটা দেখব যে 100/5। এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি 5 কে 5, 5 20 100, তাহলে 20/1। এটা সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। আর এটাকে যদি আমরা দেখি সেক্ষেত্রে হবে 100/125। আমরা যদি 25 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 5, এটা হবে 4, অর্থাৎ 4/5 লঘিষ্ঠ করলে। আমরা জানি এটা একটা অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ করে নিব। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ করলে এটা 1 সমস্ত 4/1 হবে। আর এই ভগ্নাংশটার ক্ষেত্রে আমরা দেখি, অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ ছিল না, এটা একটা ভগ্নাংশ, অর্থাৎ এটাকে আমরা শতকরায় এই প্রকাশ করেছি, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে এই ও মিশ্র যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা প্রথমে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব। অর্থাৎ আমরা লিখব 5 × 10 গেল। আমরা এই ভগ্নাংশটা, অর্থাৎ এই ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আকারে শতকরায় প্রকাশিত, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। অর্থাৎ শতকরা চিহ্নটাকে আমরা উল্টো করব। কিভাবে? প্রথমে আমরা এই ভগ্নাংশটাকে, যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ আকারে আছে, আমরা এটাকে প্রথমে অপকৃত ভগ্নাংশে করে নিব। অর্থাৎ আমরা অপকৃত কিভাবে করতে হয় আমরা সবাই জানি, তারপরে দেখে নিই। প্রথমে এটা আর এটা গুণ করতে হবে, অর্থাৎ 5 × 10। এই গুণফলের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। 10 আর 1 11। বরাবরের মতো আমরা জানি যে পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে আমরা কি করি, হরে 100 দিই। তাহলে আমরা 100 দিব। আর এই ভগ্নাংশের হরে আছে কত, 2, অর্থাৎ 2 এর সাথে আমরা 100 লিখব, আর উপরে লিখব 11, নিচে গুণ করব 211। এই ক্ষেত্রে আমরা এই ভগ্নাংশটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, ভগ্নাংশ থেকে যদি আমরা দেখি, তো সেই ক্ষেত্রে আমরা একটা এখানে প্রকৃত ভগ্নাংশ পাই। তাহলে আমরা এখান থেকে আরেকটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে এরকম যে যদি কোনো পার্সেন্টেজ কোনো অপকৃত ভগ্নাংশ আকারে থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখন আমরা দেখব পরবর্তী উদাহরণগুলো। আমরা এই উদাহরণগুলো দেখি, অর্থাৎ এই উদাহরণগুলো হচ্ছে এরকম যে আমরা সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করব। আমরা ইতিপূর্বে কি প্রকাশ করলাম, যে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন আমরা শিখব তার বিপরীত নিয়মটা, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ আমরা কিভাবে করব। তাহলে আমরা যেটা পূর্বে পড়লাম সেটা হচ্ছে, আমরা জানি যে 100/25 এর মানে হচ্ছে 25%। অর্থাৎ আমরা দেখলাম যে পার্সেন্টেজ, অর্থাৎ এই চিহ্নটার জন্য আমরা হরে কত দিলাম, 100 দিলাম। তাহলে আমাদের প্রথম কাজটাই থাকবে এটা, যে আমরা হরে কিভাবে 100 তৈরি করব। অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টা থাকবে এরকম যে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর 100 তৈরি করার চেষ্টা করব। তবে যদি 100 তৈরি না করতে পারি, তার বিকল্প সমাধানও আছে, সেটাও আমরা দেখব। এই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা এইটাকে 100 দ্বারা, অর্থাৎ হরটাকে আমরা 100 তৈরি করতে পারি কিনা। কারণ আমরা জানি 20 এর সাথে যদি আমরা 5 গুণ করি, অর্থাৎ 5 আর 20 যদি গুণ করি তাহলে 100 হয়। তাহলে আমরা কি করব, লব এবং হরকে 5 দ্বারা কি করব, গুণ করব। আমরা এটাও জানি যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়। সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করলাম। তাহলে আমরা যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা নিচে পাবো 100, উপরে পাবো
5 7 35, তার মানে 100 ভাগের 35 মানে হচ্ছে 35%, অর্থাৎ 35। এটার ক্ষেত্রে আমরা দেখব, এটার ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা আসবে। যেরকম আমি ইতিপূর্বে এই উদাহরণের মাধ্যমে বুঝালাম যে আমরা 20 কে 5 দ্বারা গুণ করলাম 100 পেয়ে গেলাম, কিন্তু এটার ক্ষেত্রে দেখা যায় যে আমি 7 কে এমন কোন সংখ্যা দ্বারা গুণ করতে পারবো না যে সেখানে 100 হরে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমার কাজটা থাকবে এরকম, যেটাকে আমি 100 দ্বারা গুণ করব। যেহেতু আমি এমন কোন সংখ্যা আমি পাইনি যে সংখ্যাটা দ্বারা 7 কে গুণ করলে 100 হবে, এই ক্ষেত্রে এই ধরনের ভগ্নাংশগুলোর ক্ষেত্রে 100 দ্বারাই লব এবং হরকে কি করতে হবে? গুণ করতে হবে। এই গুণ করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যে আমরা এটাও জেনে নিই আমরা যে আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে সাধারণত আমরা এইভাবে কাউন্ট করি, অর্থাৎ পার্সেন্টেজের পরিবর্তে আমরা 100 ভাগের 1, অর্থাৎ আমরা যদি এখানে 1% লিখি তাহলে কি লিখবো? 100 ভাগের 1। এখানে যদি আমি 2% লিখি অর্থাৎ আমরা কি লিখবো? 100 ভাগের 2। অর্থাৎ আমরা পার্সেন্টের ক্ষেত্রে এই পার্সেন্ট চিহ্নটা নিয়ে আসার জন্য আমরা 100 ভাগের 1 এইটা তৈরি করব। এটা যদি আমরা তৈরি করতে পারি এখানে, তাহলে এই পার্সেন্ট চিহ্নটা চলে আসবে। এই অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে আমরা এখানে চেষ্টা করি তৈরি করার জন্য। আমরা যদি এখানে এই 100 কে সরায় দিই, নিচে যদি আমরা 7 রাখি তাহলে উপরে কি হলো? 4 গুণ 100। আর এইদিকে আমরা 100 ভাগের 1 লিখতে পারি। তাহলে এইটা আর এটার মান একই, জাস্ট আমি আলাদা করে লিখলাম। আলাদা করে লেখার উদ্দেশ্য কি ছিল আমার? এখানে পার্সেন্টেজ চিহ্নটা অর্থাৎ শতকরা চিহ্নটা নিয়ে আসার জন্য। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এটা লঘিষ্ঠ করতে পারি তাহলে করব, যদি না পারি তাহলে যেভাবে আছে সেভাবেই থাকবে। অর্থাৎ এটা হবে 7 ভাগের 400, আর এটার জন্য পার্সেন্টেজ চিহ্নটা চলে আসবে। যেহেতু এটা একটা অপকৃত ভগ্নাংশ, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব? আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। আর এই ক্ষেত্রে আমরা দেখি যে এই ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু আমাদের উদ্দেশ্য এরকম যে আমরা হরে 100 নিয়ে আসব, এখানে অলরেডি 100 দেওয়া আছে। যদি 100 দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের বিকল্প কোনো চিন্তা করার দরকার নেই, অর্থাৎ 100 ভাগের 25 মানে কি? 25%। এটা আমরা সরাসরি লিখে দেব। আর এখানে আমরা দেখব যেহেতু এখানে হরে 2 আছে, তার মানে এখানে আমি 2 কে যদি 50 দ্বারা গুণ করি তাহলে কি হয়? 100 হয়। সেখানে আমরা 2 কে 50 দ্বারা কি করব? অর্থাৎ লব এবং হরকে 50 দ্বারা আমরা গুণ করে নিব। গুণ করে নিয়ে আমরা হরে 100 তৈরি করব। তাহলে 100 ভাগের 50 মানে কি? 50%। আমরা পরবর্তীতে দেখি শেষ পর্যায়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশের উদাহরণ, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ আকারে আছে। এটা প্রথমে আমরা আমাদের কাজটা করে নিব, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে তৈরি করব। অর্থাৎ উপকৃত ভগ্নাংশ তৈরি করার নিয়মটা আমরা সবাই জানি যে এটা আর এটা গুণ করতে হবে। তাহলে এটা এটা গুণ করলে কত হবে? 20 হবে। আর লব অংশ যোগ করতে হবে, অর্থাৎ 21 হবে। তাহলে এই হরে দেখা যায় 5 আছে, অর্থাৎ আমরা এমন একটা সংখ্যা পাইছি যে 100 তৈরি করতে পারবো। অর্থাৎ 5 কে যদি আমি 20 দ্বারা গুণ করি তাহলে নিচে হর 100 তৈরি হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? 5 লব এবং হরকে 20 দ্বারা গুণ করে নিব। গুণ করে আমরা কত পেলাম? 100 পেলাম। অর্থাৎ উপরে হবে 420। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 100 ভাগের যতই হোক অত পার্সেন্ট, অর্থাৎ 420%। আমরা পরবর্তীতে আরো কিছু উদাহরণ দেখবো। এখন আমরা এই উদাহরণগুলো দেখি, অর্থাৎ এই উদাহরণগুলো হচ্ছে এরকম যে শতকরা থেকে দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হবে। আমি এখানে 4টা উদাহরণ দিয়েছি, তার মধ্যে একটা দশমিক আছে অলরেডি, কিন্তু এটা শতকরায় উল্লেখ করা আছে। এটাকে আমরা শুধুমাত্র দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, সেই জন্য আমি এটা দিয়ে রাখলাম। আর এইগুলোতে কোনো দশমিক বিন্দু নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা পূর্বের আলোচনা থেকে আমরা শিখলাম এটাই যে পার্সেন্টেজ চিহ্নটা অর্থাৎ শতকরা চিহ্নটা তোলার জন্য আমরা হরে কি দেই? 100 দিই। তাহলে এটা আমি লিখতে পারি। আর এটাকে আমরা লঘিষ্ঠ করতে পারি, অর্থাৎ এরকম যে আমি যদি এটাকে 4 কে 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 1, যদি আমি 100 কে 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 25। অর্থাৎ এটাকে আমরা 25 ভাগের 1 লিখতে পারি। আর 25 ভাগের 1 কে আমরা কি করব? এখন ভাগ করব 1 কে 25 দ্বারা। আমি একটা শুধু আমি দেখিয়ে দিব, বিস্তারিত পরবর্তীগুলো আমরা শর্টে লিখে দিব। তাহলে এখানে বোঝাচ্ছে এটাই যে এই
1 কে 25 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ অঙ্কের ক্ষেত্রে আমাদের জানা আছে এরকম যে ভাজক যেটা সেটা হচ্ছে 2 অঙ্কের আর ভাজ্য হচ্ছে 1 অঙ্কের, সুতরাং ভাগ যাবে না। ভাগ যদি না যায় তাহলে আমরা ভাগ করে দশমিক বসিয়ে একটা শূন্য বসাই, তারপরে যদি ভাগ না যায় তাহলে পরবর্তীতে দশমিকের পরে আরেকটা শূন্য দিয়ে আমরা এখন আমরা দেখবো যে 100 মধ্যে 25 কতবার যাবে, 4 বার যাবে। তাহলে আমরা লিখবো কি 4। তাহলে এটার উত্তর আমি পেলাম 0.04। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করে নিতে হবে। আমি একটা দেখালাম যে তাহলে আমরা পেলাম যে 4% বলতে কি বোঝায়, যদি আমরা এটা দশমিকে নিয়ে যাই তাহলে সেটা হবে 0.04। আর এই ক্ষেত্রে এইটা হবে এরকম যে 100/21 আমরা পার্সেন্টেজের জন্য অর্থাৎ শতকরা চিহ্নের জন্য আমরা 100 ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা যখন এটাতে ঠিক এই আগের প্রক্রিয়ায় ভাগ করে নিব তখন আমরা এটাকে 0.21 পাবো। আর এটার ক্ষেত্রে আমরা 100/125 লিখে নিব। যদি আমি ঠিক 100 দিয়ে 125 কে ভাগ প্রক্রিয়া যেভাবে করা দরকার সেটা করি, সেটা আমরা উত্তর পাবো এটা। আর এটার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে দশমিকটা উঠাতে হবে, অর্থাৎ দশমিক বিহীন যে ভগ্নাংশটা হয় সেটা আমরা লিখবো, তারপরে আমরা পার্সেন্টেজ চিহ্নটা তুলবো। আমরা প্রথমে দশমিকের পরিবর্তে আমরা জানি আমরা হরে 1 ব্যবহার করি। দশমিকের পাশে যে কটা ঘর খালি থাকে প্রত্যেকটা ঘরের জন্য আমরা 0 দেই, আমরা লিখলাম সেটা, আর উপরে সংখ্যাটা দেওয়া থাকবে অর্থাৎ 5 লিখলাম। আর ইতিপূর্বে আমরা যেটা শিখলাম যে পার্সেন্টেজ চিহ্নের জন্য যদি ভগ্নাংশের ভিতরে কোনো পার্সেন্টেজ চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা ওই পার্সেন্টেজ চিহ্নটা তোলার জন্য হরের সাথে অর্থাৎ নিচে আমরা 100 ক্লিক করব, গুণ করে দিব। যেহেতু আমাদের পার্সেন্টেজ চিহ্নের জন্য 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হরের সাথে 100 লিখতে হবে এবং উপরে লিখব 5। প্রথমে গুণ করে দিব, গুণ করার পরে আমরা যদি এই 71,000 অর্থাৎ এই 10,000 দিয়ে 5 কে ভাগ করি তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে এরকম। তাহলে আমরা কি শিখলাম যে শতকরা থেকে দশমিক ভগ্নাংশে কিভাবে নেওয়া সম্ভব। এখন আমি এই অঙ্কগুলোই কিভাবে বিস্তারিত না করে সরাসরি উত্তর কিভাবে লেখা যায় সেটা আমি দেখাবো। এখন এই উদাহরণগুলোরই আমি শর্ট টেকনিকটা দেখাবো। অর্থাৎ অনেক সময় দেখা যায় শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা চায় পরীক্ষায়, উত্তরটার জন্য আমাদের বিস্তারিত অঙ্ক না করলেও হয়, আমাদের শুধুমাত্র জানা থাকতে হবে যে অঙ্কটা কিভাবে করতে হবে, কিন্তু উত্তরটা আমরা শর্ট টেকনিক তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে উত্তরটা শর্ট টেকনিকে আমরা কিভাবে তৈরি করতে পারবো। অর্থাৎ আমি এটার উত্তর কিভাবে লিখবো, এটার উত্তরটা হচ্ছে এরকম যে আমি খেয়াল করলাম এরকম যে আমরা যদি কোনো সংখ্যাকে শতকরায় লিখতে চাই, প্রকাশ করতে চাই, তাহলে আমরা 100 তত লিখতে হয়। তাহলে 1 এর সাথে কত শূন্য আছে, 2টা শূন্য আছে। তাহলে এখানে আছে কত, একটা সংখ্যা আছে। তাহলে আমার খেয়াল রাখতে হবে যেহেতু 1 এর সাথে 2টা শূন্য আছে, তার মানে এটার শতকরাটা এরকম হবে যে 0.04। অর্থাৎ যেহেতু দশমিক বিন্দুর পরে এই 1 এর সাথে 2টা শূন্য থাকার কারণে দশমিক বিন্দুর পরে 2টা গড় হইতে হবে। আর যেহেতু এখানে একটা গড় আছে তাহলে পরবর্তী গড় অর্থাৎ দশমিকের সাথে যে গড়টা সেটা ফিল আপ করার জন্য অর্থাৎ 2টা গড় তৈরি করার জন্য আমাদের এটা শূন্য দিয়ে তারপরে এটা লিখতে হবে। এরকম ভাবে যদি আমরা আরো উদাহরণ দিই, আমরা যদি 5% লিখি তাহলে আমরা লিখবো 0.05। অর্থাৎ এটা দশমিক ভগ্নাংশের রূপ হচ্ছে এটা। আমি এখানে আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আর এই ক্ষেত্রে আমরা যদি দেখি 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা শতকরা দেওয়া আছে, এটাকে দশমিকে নিতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু এখানে 100 সাথে 2টা শূন্য আছে, সেক্ষেত্রে আমরা 0 দিয়ে এই 2টা সংখ্যাকে কি করব, লিখে দিব, তাহলে এটা শতকরায় প্রকাশিত হবে। এক্ষেত্রে আমি যদি আরেকটা উদাহরণ দিতে চাই এরকম যে 17% কে আমরা কি করব, মানে দশমিক ভগ্নাংশে নিব, সেক্ষেত্রে 0.17 লিখে নিব। তাহলে 2টার ক্ষেত্রে সরাসরি দশমিক দিয়ে 2টা সংখ্যাকে লিখে দিলে এটা দশমিক ভগ্নাংশে প্রকাশিত হবে। এটা দেখলাম আমরা। কিন্তু 3টার ক্ষেত্রে আমরা দেখব যেহেতু আমাদের কথা হচ্ছে এরকম যে 100 সাথে শূন্য আছে 2টা, তাহলে 2টা সংখ্যা দশমিকের পরে রাখবো, তার পূর্বেরটা দশমিকের পূর্বে রাখবো। অর্থাৎ এরকম আমাদের কথা হচ্ছে যদি 2টি সংখ্যা দেওয়া থাকে দশমিকের পরে 2টি সংখ্যা বসা যাবে, যদি একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে শূন্য দিয়ে সেই সংখ্যাটা বসাতে হবে, আর যদি 3টা সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা
প্রথমে দশমিকের পূর্বে একটা সংখ্যা বসে বাকি দুইটা পরে বসিয়ে দেব, তাহলে এটা কি হবে, শতকরা থেকে সরাসরি দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হবে। আর এরকম ভাবে আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন 375%। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু দুটা দশমিকের পরে রাখতে হবে, তার পূর্বে লিখতে হবে 3 এবং পরে লিখতে হবে 2টা, তাহলে এটা শতকরা থেকে দশমিকে প্রকাশিত হলো। আর এইটার ক্ষেত্রে একটু ভিন্ন বিষয়, এটার ক্ষেত্রে হচ্ছে এরকম যে অলরেডি দশমিক বিন্দু দেওয়া আছে, অলরেডি যেহেতু দশমিক বিন্দু দেওয়া আছে এবং তারপরে দুটা ঘর আছে, আর যেহেতু আমরা জানি 100 সাথে দুটা শূন্য আছে, এই বিষয়টা আমরা এই টেকনিকটা অবলম্বন করো। 100 সাথে যেহেতু দুটা শূন্য আছে, তার মানে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তারপরে, অর্থাৎ এই 5 যে সংখ্যাটা, এটা আরো 2 ঘর পরে গিয়ে বসবে। এর মানে হচ্ছে এরকম আর কি, 0 একটা শূন্য তো দেওয়া আছে, এই দুইটা করে মানে 100 সাথে যেহেতু দুটা শূন্য আছে, সেক্ষেত্রে আমরা আরো দুটো শূন্য দিব, দিয়ে তারপরে আমরা 5 কে লিখবো। তাহলে আমরা যদি একটা एग्जांपल দিতে যাই এখানে, এই एग्जांपलটা হবে এরকম, অর্থাৎ আমরা যদি এখানে 0.02 লিখি, তাহলে এই ক্ষেত্রে আমরা एग्जांपलটা এই ক্ষেত্রে আমরা দেখব যে 0.0002। তার মানে হচ্ছে এটা যে যেহেতু শতকরা থেকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এক শতকরার যে হরে 100 দেওয়া উল্লেখ থাকে, এই 100 সাথে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য, এই বিষয়টা খেয়াল রাখি এই অঙ্কগুলা এই শর্ট টেকনিকে তৈরি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উদাহরণটার দিকে তাকাই, অর্থাৎ এখানে আরেকটা নিয়ম, এই নিয়মটা হচ্ছে এরকম যে শতকরা মান নির্ণয়। আমরা একটা অঙ্ক করলে বুঝতে পারবো যে শতকরা মান কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে যে 20 টাকা আর 50% কত টাকা হবে। আমরা এর আগে একটা বিষয় জেনে নিব এরকম যে আমরা এর নিচের ক্লাসে এরকম ভাবে অনেক অঙ্ক করেছি যে যদি দেওয়া থাকে যে 6 এর 3/2, অর্থাৎ আমরা এটাকে এরটাকে আমরা গুণ বিবেচনা করি, তাহলে গুণ যদি বিবেচনা করি তাহলে এটা হচ্ছে উপরের সংখ্যা, অর্থাৎ এটার নিচে মনে মনে 1 বিবেচনা করি আমরা, এটার নিচে এই ভগ্নাংশটার নিচে হচ্ছে 3, অর্থাৎ আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে হবে 2, অর্থাৎ এখানে হবে 4। এরকম একটা বিষয় এখানে আসবে, এই জন্য আমি এই উদাহরণটা দিলাম। তাহলে আমরা যদি টাকার, অর্থাৎ এখানেও একটা এর সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে এটা এর সম্পর্ক যদি বিবেচনা করি তাহলে এটা এরকম হবে, অর্থাৎ 20 টাকার 50%। 20 টাকার 50% কত টাকা, এটা আমরা দেখি কিভাবে বের করতে হবে। 20 টাকার 50%, অর্থাৎ 50% যেটা, সেটা আমরা ইতিপূর্বে শিখলাম, যেটাকে আমরা 50/100 এটা লিখবো আমরা। এরপরে যেহেতু টাকার অর্থাৎ এর সম্পর্ক এখানে বিদ্যমান, সেক্ষেত্রে আমরা এখানে কাটাকাটি করতে পারি, এটা উপরের সংখ্যা, এটা হচ্ছে নিচের সংখ্যা, অর্থাৎ এভাবে কাটাকাটি করি যদি, অর্থাৎ 20 কে 20 দ্বারা ভাগ করি যদি, তাহলে হবে 1, আর 20 দিয়ে যদি আমরা আবার 100 কে ভাগ করি তাহলে উত্তর হবে 5। তাহলে এইদিকে আবার এই উপরে আছে 50, নিচে আছে 5, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 1, আবার এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 10। তাহলে সর্বশেষে আসলো কি, নিচে 1 আছে, আমাদের হরে 1 লেখা প্রয়োজন নয়, আর এদিকে 1 এবং 10 যদি গুণ করি কত আসলো, 10, অর্থাৎ 10 টাকা। তাহলে আমরা কি শিখলাম যে 20 টাকার 50% হচ্ছে 10 টাকা। এরকম ভাবে আরো অনেক উদাহরণ আছে, অবশ্যই বাকিগুলো হোমওয়ার্ক হিসেবে করে নেবে। আমরা আরেকটা উদাহরণ দিলাম, অর্থাৎ শতকরা মান নির্ণয় আমরা দ্বিতীয় উদাহরণে দেখব যে যদি এরকম হয় যে 200 টাকার 2.5% কত টাকা, অর্থাৎ এটা যদি দশমিক আকারে উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা সমাধান কিভাবে করব। এটা হচ্ছে এরকম যে 200 টাকার 2.5%, আমরা প্রথমেই দশমিকটা তুলে নিব। যদি আমি দশমিক তুলে নেই, তাই দশমিকের পরিবর্তে 1, যত ঘর ডান পাশে আছে অতটা শূন্য দিতে হয়, এটা আমরা জানি। তারপরে আমরা তৃতীয় পর্যায়ে তুলে নিব শতকরার চিহ্নটা, অর্থাৎ শতকরার চিহ্নটা তোলার জন্য আমাদের কি করতে হয় সেটা আমরা ইতিপূর্বে শিখলাম, অর্থাৎ হরের সাথে 100 কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা 100 গুণ করে নিলাম। তারপরে আমরা দেখব যে হর যদি গুণ করি এটা কি হবে, অর্থাৎ এখানে লঘিষ্ঠ করা যায়, যদি আমি এটা দিয়ে এটাকে ভাগ করি, 25 কে 25 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি 4 হবে, তাহলে নিচে 4 আর 10 গুণ হবে 40 হবে, উপরে থাকবে 1। আবার এর যেহেতু টাকার এর সম্পর্ক যেহেতু গুণ, এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা হচ্ছে হর, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা 40 কে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে হবে 1, আমরা যদি 200 কে ভাগ করি তাহলে হবে কত, 5। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কথাটা লিখবো যে সেটা হচ্ছে 5 কে 5, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 5।
তো ধন্যবাদ শিক্ষার্থীরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশনের জন্য অবশ্যই পাশের বেল বাটনে ক্লিক করবে। থ্যাংক ইউ সবাই।